একটি শান্তিপূর্ণ গ্রাম। বুদ্ধ সেখানে ধর্ম প্রচার করছেন। আশেপাশে অনেক মানুষ মনোযোগ দিয়ে শুনছে। হঠাৎ এক রাগী ব্যক্তি ভিড়ের মাঝ থেকে উঠে দাঁড়ায়। এক রাগী ব্যক্তি রেগে হাত মুঠো করে বলল, এই সাধু, তুমি নিজেকে কি মনে করো? তুমি এখানে এসে আমাদের শেখাবে? তুমি একটা প্রতারক। গণ্যমান্য ব্যক্তিরা হতভম্ব হয়ে যায়, সবাই নীরব হয়ে যায়। কিন্তু বুদ্ধ শান্তভাবে হাসেন, একদম স্থির। গৌতম বুদ্ধ মৃদু হেসে শান্ত কণ্ঠে বলল, ভাই, যদি তুমি কাউকে একটি উপহার দাও, কিন্তু সে যদি তা গ্রহণ না করে, তাহলে উপহারটি কার কাছে থাকবে? রাগী ব্যক্তি একটু অবাক হয়ে ভেবে বলল, তাহলে তো উপহার আমার কাছেই থাকবে। গৌতম বুদ্ধ শান্ত কণ্ঠে বলল, ঠিক তাই। তেমনি যদি কেউ আমাকে অপমান করে আর আমি তা গ্রহণ না করি, তাহলে অপমানটি কার কাছেই থাকবে? পুরো ভিড় স্তব্ধ। রাগী ব্যক্তির মুখে বিস্ময় ফুটে ওঠে। তার চোখে অনুশোচনা, মাথা নিচু হয়ে যায়। রাগী ব্যক্তিটি নরম কণ্ঠে বলল, আমি ভুল করেছি, হে প্রভু, আমাকে ক্ষমা করুন। সে বুদ্ধের পায়ে লুটিয়ে পড়ে। উপস্থিত জনতা বিস্ময়ে ভরে ওঠে। অনেকেই বুদ্ধের শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে। গল্পের শিক্ষা: ক্রোধের জবাব ক্রোধ দিয়ে নয়, ধৈর্য দিয়ে দিতে হয়। অন্যের অপমান বা রাগ যদি আমরা গ্রহণ না করি, তাহলে সেটি আমাদের ক্ষতি করতে পারে না। আসল শান্তি হল নিজের উপর নিয়ন্ত্রণ রাখা।